আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, কুচকালো হাত পা দবদবে ফর্সা করতে চান তাহলে শুধু এই উপায়টি করে দেখুন। একদিনে আপনাদের ত্বক থেকে সমস্ত কালো দাগ ময়লা তুলে দিয়ে, বয়সের চোখ তুলে দিয়ে, কুচকে যাওয়া ত্বকে কিংবা মেস্তার দাগ অথবা পিগমেন্টেশনের দাগ তুলে দিয়ে একদিনে ফর্সা উজ্জ্বল চকচকে করবে এবং ত্বক আগের মতো গ্লো করবে। পার্লারে যাওয়া লাগবে না অথবা কোনো দামি ক্রিম একদমই ব্যবহার করা লাগবে না। গরমে আপনাদের হাত পা একেবারে কালো হয়ে গেছে, ইনশাল্লাহ আজকের এই ফেসিয়ালটি আপনাদের ম্যাজিকের মতো হাত পাকে একেবারে চকচকে করে দেবে। কোনো প্রকার দামি ক্রিম ছাড়াই ঘরে বসে এই ফেসিয়ালটি করে নেয়। সব থেকে কম খরচে এবং কম সময়ে এই ফেসিয়ালটি আপনি করবেন, ইনশাল্লাহ আপনার ত্বক থেকে কিন্তু সমস্ত ময়লা দাগ চুপ সব কিছু চলে যাবে। সব থেকে বড় কথা হচ্ছে যে কি দীর্ঘদিনের ময়লা আবর্জনা ত্বকে যে লেগে থাকে যাচ্ছে না এবং ত্বক এই ময়লা আবর্জনার কারণে ধীরে ধীরে কিন্তু কুচকে যাচ্ছে অথবা মেস্তা দাগ হয়ে গেছে, সব কিছু দূর করে দেবে আজকের এই ফেসিয়ালটি। খুবই গুরুত্বপূর্ণ একটা ফেসিয়াল দর্শক। আর এই ফেসিয়ালের জন্য প্রথমত আমি যে জিনিসটা নিয়ে নিলাম সেটা হলো বেসন। আপনারা কি জানেন বেসন আমাদের ত্বককে খুব ভালোভাবে এক্সপ্লয়িত করে। সেই সাথে বেসন ব্যবহার করলে আমাদের ত্বকে বীজ ব্যালেন্সকে মেনটেন করে, রোদে পড়া কালো দাগ মেস্তার দাগ দূর করতে সাহায্য করে। বেসন নিয়মিত ব্যবহার করলে ত্বক উজ্জ্বল ও ধবধবে ফর্সা করে। তারপর এখানে আমি ব্যবহার করলাম একটা শ্যাম্পু। দর্শক, 2 টাকার দামের একটা শ্যাম্পু যে আমাদের স্কিনকে এতটাই চকচকে করে এটা অনেকের অজানা। হ্যাঁ, এখানে একটা বিষয় আছে, যাদের ত্বকে বিশেষ করে মুখের মধ্যে শ্যাম্পু শ্যুট করে না তারা এটি স্কিপ করবেন। তার পরিবর্তে এখানে আপনারা অ্যালোভেরা জেল অথবা অ্যালোভেরা ব্যবহার করতে পারেন। দর্শক, শ্যাম্পু ব্যবহার কারণে আমাদের কি হয় জানেন, দীর্ঘদিনের জেদি ময়লা দূর করতে 100% কার্যকরী শ্যাম্পু শুধুমাত্র ময়লা দূর করে না দর্শক, সেই সাথে কিন্তু আমাদের হাত পাকে চকচকে রাখতে এবং গোল্ডেন ভাব রাখতে, গ্লোয়িং করতে 100% কাজ করে শ্যাম্পু। দর্শক, তারপর আমি যে জিনিসটা দিয়ে দিলাম সেটা হলো লেবুর রস। লেবুর রস ট্যানিং দূর করে এবং ব্লিচের কাজ করে, দাগ চুপ হালকা করে দেয়, ময়লা তুলে পরিষ্কার করে দিতে সাহায্য করে। সব থেকে বড় কথা হচ্ছে দীর্ঘদিনে জমে থাকা নোংরা ময়লা একদম তুলে পরিষ্কার করে। অনেক সময় স্কিনের ভেতরে অনেক নোংরা ময়লা থাকে যার জন্য ছুপ হয়ে যায় স্কিন এবং দানা দানা হয়ে যায়, গুটি গুটি ভাব হয়ে যায়। এই সমস্ত কিছু দূর করে দেয় কিন্তু লেবুর রস। হ্যাঁ, অনেকের কিন্তু স্কিনে লেবুর রস শ্যুট করে না, বাট হাতে পায়ে আপনারা লেবুর রসটা ব্যবহার করবেন, ইনশাল্লাহ দর্শক ম্যাজিকের মতো কিন্তু আপনাদের দাগ চুপ কিন্তু একেবারে চলে যাবে। এখানে যারা স্কিনে এটা ব্যবহার করতে চান, বিশেষ করে স্কিন বলতে মুখে আপনারা অ্যাপ্লাই করতে চান, যাদের লেবুর রস শ্যুট করে না, শ্যাম্পু শ্যুট করে না, তাদের উদ্দেশ্যে বলবো এই ফেসিয়ালের মধ্যে আপনারা টমেটো ব্যবহার করতে পারেন এবং অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। দর্শক, আমি প্রতিটা জিনিসের কিন্তু দ্বিতীয় পদ্ধতি বলে দিলাম যাতে আপনারা এই ফেসিয়ালটা করতে পারেন। তারপর আমি যে জিনিসটা এখানে অ্যাপ্লাই করবো সেটা হলো কোলগেট। এটা শুধুমাত্র আমি হাতে পায়ে ব্যবহার করব দর্শক, সেই উদ্দেশ্যে কিন্তু আমার এখানে কোলগেটটা ব্যবহার করা। সো দর্শক, আমি এখানে সামান্য একটু কোলগেট ব্যবহার করেছি, এই জন্য অনেক সময় আমাদের স্কিন কিন্তু রুক্ষ শুষ্ক হয়ে যায়, ফাটা ফাটা ভাব হয়ে যায়, সেটা কিন্তু দূর করে দেয় এই কোলগেটে। এবং এই কোলগেটের মাধ্যমে কিন্তু আমাদের ফাটা ভাব কিন্তু চিরতরে গায়েব হয়ে যায়। তাই আপনারা চেষ্টা করবেন অবশ্যই যখন হাত পা ফেসিয়াল করবেন তখন এই কোলগেটটা ব্যবহার করবেন। আপনারা যে কোলগেট পছন্দ করেন সেটাই ব্যবহার করতে পারেন, বাট আমি কিন্তু এই কোলগেটটাই পছন্দ করি, আমার হাতে পায়ের জন্য শ্যুট করে, তাই এটাই আমি ব্যবহার করলাম। ফাইনালি দর্শক, আমার ফেসিয়ালটা কিন্তু তৈরি হয়ে গেল। সব থেকে কম খরচে কম সময়ে কিন্তু এই ফেসিয়ালটা আমি করে নিলাম। আর এটা এখন এভাবে আমি 5 মিনিটের জন্য রেস্ট রাখবো। এর আগে আমি একটা মাসাজ ক্রিম তৈরি করব, যেটা এই ফেসিয়ালটা ব্যবহার করার আগে অবশ্যই কিন্তু একটা মাসাজ ক্রিম আমাদের স্কিনে কিন্তু ব্যবহার করতে হবে। আর সেটার জন্য আমি এখানে নিয়ে নিলাম অ্যালোভেরা জেল। দর্শক, যাদের বয়স হয়ে গেছে, বয়সের কারণে কিন্তু স্কিন কুচকে গেছে এবং স্কিন দানা দানা ভাব হয়ে গেছে এবং মেস্তার দাগ হয়ে গেছে অথবা পিগমেন্টেশনের সমস্যায় ভুগছেন, আপনারা কিন্তু সপ্তাহে 2 বার এই মাসাজটা করবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মাসাজ। আর এই মাসাজটা করলে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায়, ফলে রিঙ্কেল ফাইন লাইন সেরে গিয়ে ঝুলে পড়া ত্বক টান টান হয়ে ওঠে। তাই আমাদের ত্বকে মাসাজ করা খুবই জরুরি। তারপর আপনারা দেখেছেন দর্শক, আমি যে জিনিসটা নিয়ে নিলাম সেটা হলো নারকেল তেল। নারকেল তেলে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা ত্বকে ময়শ্চারাইজার করে, হাইড্রেট করে, নরম কোমল সফট করে। তাছাড়া অ্যান্টি এজিং প্রপার্টিস প্রচুর পরিমাণ থাকে, তার ফলে রুক্ষ শুষ্কতা ভাব কমিয়ে দেয় এই নারকেল তেল। আরেকটা জিনিস যেটা নারকেল তেলে প্রচুর পরিমাণ হোয়াইটলিন প্রপার্টি থাকে, যার ফলে ত্বক ফর্সা হয়। এই তেলের মাধ্যমে দাগ
তুলে নেওয়া যায়। দর্শক, শুধুমাত্র এই ম্যাসাজটা যদি আপনারা সপ্তাহে 2 থেকে 3 বার করেন তাহলে কিন্তু আপনাদের ঝুলে ভরা ত্বক কিন্তু টানটান হবে। সেই সাথে দর্শক, ত্বকের যে যৌবনতা সেটা কিন্তু আপনারা অল্প সময়ের মধ্যে ফিরে পাবেন। বিশেষ করে দর্শক, দাগ ছোপ কিন্তু একেবারে চলে যায় শুধুমাত্র এই ম্যাসাজটার মাধ্যমে। তারপরে এখানে আমি যে জিনিসটা দিয়ে দিলাম সেটা হলো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োতে অ্যান্টিসেপটিক হয়, ফলে চেহারায় অ্যানফিল পিম্পল তাকে বাড়তে দেয় না। হলুদ গুঁড়োতে অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি প্রপার্টিস থাকে, ফলে অনেক চর্মরোগ কিন্তু সরিয়ে যায়। তাই স্কিনের জন্য আমাদের হলুদ গুঁড়ো খুবই গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই চেষ্টা করবেন এই মাসাজ ক্রিমটা তৈরি করে আপনারা সপ্তাহে 2 থেকে 3 বার এটা ব্যবহার করতে। এটা বিশেষ করে রাতে ব্যবহার করবেন, তাহলে কিন্তু ফলাফলটা পাবেন। তারপর দর্শক, আমার মাসাজ ক্রিমটা কিন্তু তৈরি হয়ে গেলে এদিকে দেখুন, আমি কিন্তু খুব সুন্দরভাবে যে ফেসিয়ালটা করার জন্য আমি তৈরি করে রেখেছি এটা কিন্তু আমি আরও ভালো করে মিশিয়ে নিচ্ছি। হ্যাঁ, ফেসিয়ালটা কিন্তু অবশ্যই কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে এবং এই ফেসিয়ালটা সপ্তাহে শুধুমাত্র 2 বার করবেন। বিশেষ করে যেদি কালো দাগ যদি অল্প সময়ের মধ্যে দূর করতে চান তাহলে কিন্তু এই সপ্তাহে বিশেষ করে 2 বার এই ফেসিয়ালটা করতে হবে। হ্যাঁ, এই ফেসিয়ালটা আপনাদের স্কিনে ব্যবহার করার আগে অবশ্যই কিন্তু মাসাজ ক্রিমটা দিয়ে আগে মাসাজ করতে হবে। 5 থেকে 6 মিনিট এই মাসাজ ক্রিমটা আপনাদের স্কিনে মাসাজ করবেন। খুব আলতোভাবে মাসাজ করবেন দর্শক, একদম ভালোভাবে মাসাজ করতে হবে যাতে যেদি ময়লা দাগগুলো ধীরে ধীরে একেবারে কিন্তু সরে যায়। সো দর্শক, আপনারা দেখেন এইভাবে যদি আপনারা ধীরে ধীরে মাসাজ করতে থাকেন তাহলে কিন্তু যেদি ময়লা কিন্তু একদমই থাকবে না। অনেক দিনই দীর্ঘ ময়লা জমে রয়েছে এবং দাগ ছোপ কিন্তু অনেকটাই হয়ে গেছে এবং গুটি গুটি ভাব হয়ে গেছে। বিশেষ করে দর্শক, কালচে ভাবটা আপনারা দূর করতে পারছেন না। সো এই ফেসিয়ালটা 100% কিন্তু আপনাদের কাজে আসবে। খুবই কম সময়ের মধ্যেই কিন্তু আপনারা এই ফেসিয়ালটা করে নিতে পারেন। আর এই মাসাজটা করার জন্য কিন্তু আমি মনে করি যে হাতে গয়না কয়টা উপকরণ, যে উপকরণগুলো আমরা আমাদের প্রত্যেকের কিচেনে থাকে এবং প্রত্যেকের ঘরে থাকে। সো পার্লারে না গিয়ে এবং দামি দামি ক্রিম না কিনে এই ঘরে থাকা জিনিসগুলো দিয়ে কিন্তু আপনারা পারেন ফেসিয়ালগুলো করে নিতে। দর্শক, আমার কিন্তু মাসাজ ক্রিমটা দেওয়া হয়ে গেছে। তারপর আমি যে কাজটা করেছি, এখানে কোনো প্রকার পানি ব্যবহার করবেন না দর্শক। 100% এখানে পানি ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু এটা যে ময়লা সেটা কিন্তু আপনারা দূর করতে পারবেন না। এটা সামান্য একটু টিস্যু কাপড় দিয়ে অথবা টিস্যু পেপার দিয়ে আপনারা এটাকে একটু ক্লিন করে নেবেন। তারপর যে ফেসিয়ালটা আমি তৈরি করে নিয়েছি, যে ক্রিমটা আমি তৈরি করে নিয়েছি সেটা আপনারা লাগিয়ে দিবেন। আর এটা কিন্তু অবশ্যই কিন্তু রাতে ঘুমানোর আগে এই কাজটা আপনারা করবেন। ইনশাল্লাহ দর্শক, একদম ম্যাজিকের মতো কিন্তু যেদি ময়লা, কালো দাগ ছোপ যা থাকবে সব চলে যাবে। বিশেষ করে পিগমেন্টেশনের দাগ কিন্তু একেবারে চলে যাবে। সেই সাথে দর্শক, নোংরা যে একটা ভাব থাকে স্কিনের মধ্যে, বিশেষ করে কিন্তু হাত পা ফাটা যে ভাবটা থাকে এবং আঙ্গুলের আগায় যে ফাটাটা থাকে এবং পায়ের গোড়ালি যে ফাটা থাকে, এইসব ফাটা ভাব কিন্তু দূর করার জন্য আমরা বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করে থাকি। হ্যাঁ, এইসব ট্রিটমেন্ট বাদ দিয়ে ঘরেই কিন্তু থাকা উপকরণ দিয়ে আপনারা পারবেন আপনাদের এই সমস্যাটা দূর করতে। বিশেষ করে গরমের সময় কিন্তু পাটা কিন্তু অতিরিক্ত বেড়ে যায়, সেই সাথে পায়ের মধ্যে কিন্তু ময়লা আবর্জনা ঢুকে যায়, যার কারণে কিন্তু অনেকটাই সমস্যা হয়, রক্ত পড়া শুরু করে। এইসব কোনো কিছুই থাকবে না আজকের এই ফেসিয়ালের মাধ্যমে। দর্শক, এই ফেসিয়ালটা অবশ্যই কিন্তু সপ্তাহে আপনারা 2 বার করবেন, তাহলে কিন্তু যেদি ময়লাগুলো কিন্তু চিরতরে গায়েব হয়ে যাবে। কোনো প্রকার ময়লা আবর্জনা থাকবে না এবং স্কিন থাকবে একেবারে গ্লোয়িং এবং পরিষ্কার। বিশেষ করে রোদে পোড়া ভাব থেকে কিন্তু আপনারা চিরমুক্তি পাবেন এই ফেসিয়ালের মাধ্যমে। তারপর আপনাদের যে কাজটা করতে হবে, বিশেষ করে দর্শক, ঘুমানোর কিন্তু প্রায় 30 মিনিট আগে আপনারা এই ফেসিয়ালটা সেরে তারপর আপনারা স্কিনে যে ময়শ্চারাইজার ব্যবহার করেন আপনারা কিন্তু সেটাই ব্যবহার করবেন। ইনশাল্লাহ দর্শক, বিশেষ করে গরমের সময় যে ময়শ্চারাইজারগুলো আমাদের স্কিনের জন্য সহনীয় সেই ময়শ্চারাইজারগুলো কিন্তু ব্যবহার করতে চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনাদের স্কিন সুরক্ষিত থাকবে এবং গ্লোয়িং ভাব ধরে রাখবে। বিশেষ করে দর্শক, ফর্সা যে ভাব, ময়শ্চারাইজার যে ভাব সেটাও কিন্তু ধরে রাখবে। এই ফেসিয়ালগুলো যদি কন্টিনিউ আপনারা করতে পারেন, বিশেষ করে স্টেপ বাই স্টেপ যদি আপনারা এই ফেসিয়ালটা করতে পারেন, ইনশাল্লাহ দাগ ছোপ কিন্তু একেবারে থাকবে না। আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।